হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি বর্তমানে তোমাদের মাঝে বর্ষাকালীন ক্ষেত্রে গাছের নানা রকম সমস্যা আমাদের বর্তমানে ফেস করতে হয় অতিরিক্ত বৃষ্টি বর্ষার ফলে। গাছগুলির গোড়া পচা, ধসা, পাতা পচা, পটল পচা, ফল পচা প্রভৃতি সমস্যা সৃষ্টি হয়। এমত অবস্থায় ভালো কোন ফাঙ্গিসাইড ব্যবহার করলে আমাদের গাছগুলি সুস্থ এবং সবল রেখে গাছগুলি লং লাস্টিং করবে এবং গাছগুলি শক্ত অবস্থায় থাকবে। হ্যাঁ, এতে করে তোমার গাছ মরবে না, গাছ দীর্ঘস্থায়ী ফলন দেবে এবং প্রচুর পরিমাণে গাছের ফলেও পরিপূর্ণ হবে। এমন ফাঙ্গিসাইডের সাথে তোমাদের পরিচয় করে দেবো, যেগুলি ব্যবহার করলে আমাদের গাছগুলি সুস্থ সবল রেখে প্রয়োজনীয় খাদ্য আমরা সেই ফাঙ্গিসাইড থেকেও কিন্তু গাছের পেয়ে যেতে পারি। হ্যাঁ, তাই চলো পটলের হাজা পচা ধসার জন্য কি ব্যবহার করব, প্লাস বেগুনের ফল পচা, পাতা পচার জন্য আমরা কি ব্যবহার করব। এছাড়াও আমাদের রয়েছে কাকুলের প্রচুর পরিমাণে পাতা পচা টিপটিপ দাগ, তার জন্য কি ব্যবহার করব। এছাড়াও আমাদের রয়েছে শসা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বর্ষাকালীন ক্ষেত্রে, শসা পচে যাওয়া, এই জন্য কি ব্যবহার করব। এছাড়াও কিন্তু নানান সবজি নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, ফেস করতে হচ্ছে, সেগুলি নিয়ে কথা বলবো। চলো বন্ধু শুরু করি। বিশেষ করে গাছের পচা। হ্যাঁ, গাছের পচা কে লাগায় ভালো করে বুঝতে হবে। শসার ফল পচা, পটলের হাজা পচা বা ফল পচা, এটা কে লাগায়? অতিরিক্ত বৃষ্টি পড়ছে আর পড়তেই আছে। তাহলে অতিরিক্ত বৃষ্টি পড়তে পড়তে এক টাইমে কি হবে, সেখানে ছত্রাক বা ব্যাকটেরিয়া বসবাস করবে। যেহেতু তোমরা জানো পটলের খোলা একেবারে পাতলা, এছাড়াও রয়েছে কাকুলের খোলাগুলি পাতলা। এতে করে কি হবে, খোলাগুলি পাতলা থাকার কারণে সেখানে ধীরে ধীরে বৃষ্টি পড়তে ছত্রাক ব্যাকটেরিয়া বংশ বিস্তার করবে, ফলে সেই অংশ পচতে পুরোই সেই অংশ পচে নষ্ট হবে। এই জন্য আমাদের কি করণীয়, এই জন্য সেই পটলের খোলাকে আমাদের কি করতে হবে, শক্ত রেখে দিতে হবে। এমনকি গাছগুলি এমন এমন শক্ত করে রাখতে হবে যাতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ঘটিত কোন রকম সমস্যা না আসে, এবং ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা না আসে, এবং তার ফলে আমাদের গাছগুলি যেন সুস্থ এবং সবল থাকে। হ্যাঁ, অর্থাৎ গাছকে অ্যান্টিবডি করে রাখতে হবে, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আগে থেকেই তৈরি করে রাখতে হবে। যেমন মানুষের নানান রকম কিন্তু সমস্যা, বিশেষ করে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, এছাড়াও কিন্তু নানান রকম রোগের কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলো শরীরে অ্যান্টিবডি হয়ে থাকে। ঠিক তেমনি গাছে কিন্তু স্প্রে করলে কন্টাক্ট প্লাস সিস্টেমিক রূপে গাছ শক্তিশালী হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করতে পারে। তবে হ্যাঁ, এমন অবস্থায় গাছের প্রচুর ফল পড়ছে, তুমি সেখানে ম্যাঙ্কোজেম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করছো, তাহলে ম্যাঙ্কোজেম জিঙ্ক লবণ থেকে তৈরি হয়, গাছের গতি বৃদ্ধি করে দেবে, গাছের পাতা কালো করে দেবে, তোমার গাছ কিন্তু মরা ধরবে। হ্যাঁ, এছাড়া অনেক ফাঙ্গিসাইড রয়েছে, সালফার গোত্রীয় নানান রকম ফাঙ্গিসাইড রয়েছে, আমি কোনো কোম্পানির নাম করব না। সালফার গ্রুপের নানান ফাঙ্গিসাইড রয়েছে, ঠিক আছে, সেগুলি যদি বেশি ব্যবহার করেন, বায়োরা সালফার গ্রুপের ফাঙ্গিসাইড রয়েছে, যেগুলো যদি বেশি ব্যবহার করেন, কি হবে, বর্ষাকালীন ক্ষেত্রে আপনার গাছের গোড়া পচা ধসা আরো বাড়িয়ে দেবে। তাই ফাঙ্গিসাইড কোনটা স্প্রে করবেন সেদিকেও খেয়াল রাখতে হবে। কি করতে হবে, কপার ক্লোরোপ কপার অর্থাৎ টাটার ব্লাইটক্স, তোমরা জানো কপার ক্লোরোপাইরিফস গ্রুপের অর্থাৎ কপার গ্রুপের আমাদের ফাঙ্গিসাইড গুলি ব্যবহার করতে হবে। তার ভিতরে অন্যতম রয়েছে ব্লু কপার, এটা তারপরে রয়েছে কনিকা, এগুলো সব কিন্তু কপার গ্রুপের। হ্যাঁ, ব্লু কপার রয়েছে, কনিকা রয়েছে, তারপরে রয়েছে টাটার ব্লাইটক্স, এগুলো কপার গ্রুপের। এগুলো কি কন্টাক্ট ফাঙ্গিসাইড, তবে কন্টাক্ট ফাঙ্গিসাইড হলেও এর কিন্তু শক্তিশালী ক্ষমতা এক সপ্তাহ থাকে। গাছে যখনই স্প্রে করবেন গাছের সমস্ত অংশকে প্রোটেক্ট করবে, মানে একটা আস্তরণ তৈরি করবে, গাছের পাতায় বৃষ্টি পড়লেও সেই পাতা পচবে না, সেই ফল পচবে না, গাছ শক্ত হয়ে থাকবে। তবে হ্যাঁ, ফলনটা কিন্তু একটু কমে যাবে, তার কারণ গাছ শক্ত না করতে পারলে, গাছ যদি নরম থাকে তাহলে সেখানে রোগ বাধা বাঁধবে, রোগ তো বাসা বাঁধবেই। এই জন্য কি করতে হবে, গাছকে আমাদের শক্ত করতে হবে। এই জন্য কপার গ্রুপের ফাঙ্গিসাইড টাটার ব্লাইটক্স, ব্লু কপার, কনিকা, এগুলো স্প্রে করতে হবে। এবার অনেকেই আছে দাদা সিস্টেমিক প্লাস কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করব। সিস্টেমিক প্লাস কন্টাক্ট ফাঙ্গিসাইডের ভিতরে তোমরা জানো রয়েছে আমাদের ইন্দ্রোফিল স্পিন, কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম। কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করলেও যেটার ভিতরে কার্বনডাজিম সবথেকে বেশি পরিমাণে আছে সেটা হলো ইন্দ্রোফিল স্পিন।
কার্বনডাজিমের পরিমাণ 25% এবং ম্যানকোজেবের পরিমাণ 50% আছে। ইয়া কি করবে, ইয়া কিন্তু গাছকে শক্তিশালী করবে, গাছের পাতাকেও কিন্তু কালো রাখবে। তবে হ্যাঁ, ম্যানকোজেব বেশি থাকার কারণে গাছে কিন্তু পচাকে কন্ট্রোল করতে পারবে না। এজন্য কি করতে হবে, এজন্য আমাদের কিন্তু কন্টাক্ট ফাঙ্গিসাইড কার্বনডাজিম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো কোম্পানি ক্রয় করতে পারেন। কার্বনডাজিম গ্রুপের আপনি বেবিস্টিন ব্যবহার করতে পারেন, শুধু কার্বনডাজিম। সিস্টেমিক যেটা ম্যানকোজেব গ্রুপে সেটা ব্যবহার করবেন না, কার্বনডাজিম যেটা আছে বা বিস্টিন সেটা ব্যবহার করবেন। ঠিক আছে, এই বেবিস্টিন ব্যবহার করলে আপনি কার্বনডাজিম যুক্ত ফাঙ্গিসাইড এই গাছ শক্ত রাখবে এবং গাছকে কিন্তু কালো করবে। হ্যাঁ, তো বর্ষাকালীন ক্ষেত্রে 20-20-13 উগ্রবাদী সার, ডিএপি, 14-35 এই সমস্ত সার দেওয়া থেকে বিরত থাকতে হবে। তা না হলে গাছ নরম হয়ে যাবে, ফল নরম হয়ে যাবে, এতে করে এই সমস্যা আমাদের ফেস করতে হবে। তাই আমাদের গাছগুলিকে শক্তিশালী করার জন্য যে কোনো ফসলের ক্ষেত্রে কপার স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, এতে করে তোমার গাছের ফলন কমে যাবে, কিন্তু তোমার গাছ লং লাস্টিং থাকবে, বর্ষায় মরবে না। আর গাছের গোড়ায় কি করতে হবে, মাটিটাকে ছ্যাদলা করার জন্য এবং মাটিটাকে পিচ্ছিল করার জন্য গাছের গোড়ায় আমাদের কার্বনডাজিম যুক্ত আমাদের কার্বোফ্রন যুক্ত যে কোনো গ্রুপের ওষুধ আমরা কিন্তু ছড়াবো। ক্লোরোপাইরিফাস ক্লোরোপাইরিফাস ছড়ালে হবে না, হচ্ছে কার্বনডাজিম না, কার্বোফ্রন গ্রুপের ফিবিডন দানা, ডন 3G, ফ্লোরাকিং এগুলো আমরা কিন্তু ছড়িয়ে দেবো। এতে করে জমির যে সমস্ত কেঁচো যেগুলো কি করে মাটিকে ছিদ্র ছিদ্র করে এবং মাটির ভিতরে জল ধারণ করে, সেই কেঁচো মারা যাবে। প্লাস মাটির ভিতরে শেকড়ে যে সমস্ত অণুজীব যারা কিন্তু শেকড়ে বসবাস করে, বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে শেকড়কে পচিয়ে দেয় এবং ছত্রাক ব্যাকটেরিয়া বসবাস করে, সেখানে যদি আপনি সারা জমি ছড়াতে পারেন, সেটাতেও গাছ কিন্তু রক্ষা পাবে। মাটি ছ্যাদলা হবে, পিচ্ছিল হবে, সহজে জল হলেই সেটা গড়িয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের এগুলো কিন্তু করতে হবে। বর্তমানে কি কি করণীয় রয়েছে আমাদের, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম। বর্ষাকাল আসলে কি করণীয় ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।